বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, নাফরমান মান্দাকে যখন জাহান্নামে ঢুকানো হবে কেমন হবে আগুন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লাহুম মিন ফাওকিহিম যুলাল, ওই নাফরমানের মাথার উপরে আগুন, মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে, বরফের চাকা বড়, এরকম মেঘের আবরণ যেভাবে, আল্লাহ বলেন নাফরমান পাপীর মাথার উপরে আগুনের আবরণ এভাবে দেওয়া হবে। অমিন তাহতিহিম যুলাল, সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে মেঘের চাকার মতো, বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে। এই দুই আগুনের মাঝখানে জাহান্নামী নাফরমানকে ঢুকানো। বলেন আপনার আমার হালাত কি হবে? আমরা হাদিসে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে হালকা, সবচেয়ে সামান্য আযাব যে ভোগ করবে, সবচেয়ে হালকা আযাব, সেটা হলো সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা, এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে, আগুনের, আর পুরা দেহে আগুন জ্বলবে না, শুধু এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান্নামীর মাথার মগজ টকবক করে ফুটতে থাকে। আর সে মনে মনে ভাববে, নবীজি বলেন যে এই জাহান্নামের সবচেয়ে বেশি আসাদ্দু, মানে সবচেয়ে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ এটা হলো সবচেয়ে হালকা আযাব। আল্লাহ আমাকে মাফ করে দেন।